পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বর কি করে? রঙের কাজ করতো, এখন করে না, এখন এই ব্যবসাতে ঢুকে গেছে। বাহ, ভেরি গুড। শুরু হলো কিভাবে রুমাই কাজ? শুরু হলো বলতে ছোটবেলা থেকে মানে মা করতো, মাকে দেখেই শেখা। মা মেশিন করতো, তো আর্থিক অনটন তো ছিল। তারপরে যথারীতি বিয়েও হয়ে যায়, সেখানে গিয়েও তো বর রঙের কাজ করছে নর্মালি, তারপরে যা হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি সেখানে মানে নিজে করতাম, অন্যের কাছ থেকে মাল নিয়ে এসে, মানে র মেটেরিয়ালটা নিয়ে আসতে। হ্যাঁ, মানে পুরো ব্যাগের জিনিসগুলো আমি একজনের কাছ থেকে নিয়ে আসতাম, ঘরে করে নিজে একা যতটুকু আসতো সেটা দিয়ে নর্মালভাবে সংসার আমি চালাতাম। তারপরে আমার একটা কন্যা সন্তান হয়, তা হওয়ার পরে আমি কাজটা বন্ধ রেখেছিলাম। বন্ধ রাখার কন্যার যখন 1 বছর পূর্ণ হয়, তারপরে আমি এটা আবার শুরু করেছি। সেই সময় তো হাতে পয়সা ছিল না, আর ভেবেছিলাম যে কতদিন ওপনের কাছ থেকে নিয়ে এসে মাল করব। তখন নিজে করলাম। সেই সময় করার জন্য যে আর্থিক পুঁজিটা সেটা ছিল না বলে নিজের কিছু গয়না আর কি ছিল, সেটা আর কি বেচে দিয়ে তার থেকে যতটা আমি পেয়েছিলাম সেটা নিয়ে প্রথমে শুরু করেছিলাম। সেটা কত বছর আগে? আজ থেকে মানে বেশি দিন হয়নি, অনলি ফর 3 বছর। মানে 18 সালে দিয়েছি, এখন 23 সাল, 5 বছর হয়, কিন্তু করোনাতে 2 বছর চলেই গেছে। তাহলে 3 বছরই পেয়েছো? 3 বছর পেয়েছি। তাই এখন তো 2022 থেকে নর্মালি আবার ব্যবসাটা যখন উঠতে শুরু করলো, তখন যখন করতাম আমার হাজব্যান্ডকে বললাম, তুমি কেন আর রঙের কাজ করবে? আর করোনাতে তো সব বন্ধ হয়ে গেছিলো, তুমি আমার সঙ্গে যুক্ত হও, যুক্ত হয়ে আমার সাথে এই কাজগুলো করার চেষ্টা করো। চেন টেন অনেক কিছু আছে তো, র মেটেরিয়াল অনেক কিছু। এখন এই মালের আমি মেশিন করি না, এখন আমার আন্ডারে আমি 8 জনকে এখন কাজ করাই। ওরাই করে? হ্যাঁ, ওরাই করে, আমি হেল্পারিটা করি। তো মোটামুটি কত প্রোডাকশন করো রুমা? একদিনে মোটামুটি 14 থেকে 16 ডজন আমার একদিনেই নেমেছে। এই যে এত ব্যাগ তৈরি করো, সেগুলো সব বাড়িতেই করো? হ্যাঁ হ্যাঁ। সেগুলো দাও কোথায়? দাও কোথায় বলতে, এটা আমাদের সপ্তাহে সপ্তাহে মালটা যায়। আমার প্রতিদিন হচ্ছে ফোড়নে এটা কাজ হয়, 7 দিন হয়ে গেল কাজ। তারপরে এটা আমি বড়বাজারে, তারপরে দক্ষিণ দিনাজপুরে, বিহারে, এই 3টে জায়গায় মাল যায়। আর প্লাস বেলঘুরিয়া আছে বাড়ির সামনে। তো অর্ডারগুলো কিভাবে পাও? অর্ডারগুলো হচ্ছে প্রথমে তো মানে কি বলবো, যার কাছ থেকে আমি মাল নিয়ে আসতাম তার যে মহাজন, মানে তার সাথে কথা বলেছি। এবার এরকম হয়, তোমাকে বলে যে এই কটা বানিয়ে দাও, এখানে বানিয়ে দিন, তারপর এরকম পার্টি আছে, মানে ওই একটা পার্টি ওই পার্টি, ওনার কথা বলতে বলতে ডাইরেক্ট তাদের সাথে পয়সা ডিলিং তোমার সাথে হয়? হ্যাঁ। তোমার ব্যাগ দেখাও, কিরকম ব্যাগ দেখালে না তো? এই যে এরকম ব্যাগ, এগুলোর এই বিটগুলো, এই যে বিটগুলো সব আলাদা। সব কি এরকম সাইজেরই হয়? না, এরকম সাইজে হয়, ছোট বড় হয়, যেমন অর্ডার পড়ে আর কি। বড় সাইজে হয়? বড় সাইজে হয়, আবার এর থেকে ছোটটাও হয়, যেটা একদম ইনফেন্ট বাচ্চা, নার্সারির বাচ্চাগুলো নেয়, তাদেরকে আবার একটু ছাপা কাপড়ের ওপরও দিতে হয়। বাহ, সুন্দর। আর এই ইউ বকলেস গুলো, তারপরে এই টেপ গুলো টোটাল আলাদা কিনে এনে সবগুলোকে যুক্ত করে একটা আমার ব্যাগ তৈরি হয়। খুব ভালো, এইভাবেই জীবনে এগিয়ে যাও রুমা, ঠিক আছে? থ্যাংক ইউ দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কত বছর হয়ে গেল করছেন? নিয়ার অ্যাবাউট 24 ইয়ার্স। ও বাবা, প্রচুর এক্সপিরিয়েন্স। একদম। কিভাবে শুরু হলো? আমি শুরু করেছি 97 থেকে। আমার হাজব্যান্ডের তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার হাজব্যান্ড কম্পিউটার সফটওয়্যারের হার্ডওয়্যারের ট্রেনিং সেন্টার ছিল, উনি নিজেও কাজ করতেন, নিজে স্টুডেন্টদের করতেন। তখন সেই সময় একটু অসুবিধা হয়ে গেছিলো আমার, উনি অফিস দেখতে পারতেন না, আমাদের এমপ্লয়ি ছিল কয়েকজন, যা হয় আর কি তাদের দ্বারা কাজ করতে গেলে যেটা একটু অসুবিধাই হয়েছিল। তো দেখতাম যা আসতো তাতে আমার মানে সংসার ঠিক মতন চলছে না, তখন আমি ভাড়া করেই মানে থাকতাম। তো খুব কষ্ট করে দিন চলতো। হ্যাঁ, তখন আমি মানে ভাবতে পারছিলাম না কি করব। তখন আপনি শুধু হাউসওয়াইফ ছিলেন? হাউসওয়াইফ ছিলাম, টিউশন করতাম বাড়িতে। তারপরে দেখলাম আর পাচ্ছি না, আর চলছে না। তখন আমার এক দিদি
উনি আমাকে বললেন, আমাদের একটা অ্যাম্বাসেডর গাড়ি ছিল, আচ্ছা, ভালোভাবেই তো চলছিলাম, তো তখন ওই দিদি আমাকে বললেন যে তুই এক কাজ কর, তুই তো একটা গাড়ি তো তোর আছে। ওই দিদি তখন স্কুলের সার্ভিসটা দিতেন, আমাকে বললেন তুই, আমি 4-5টা বাচ্চা দিচ্ছি, তুই একটা অ্যাম্বাসেডর করে শুরু কর। তো আমি তখন বললাম, দিদি আমি এটা পারবো কি করে, কোনো এক্সপিরিয়েন্স নেই, বাচ্চাদের নিয়ে যাওয়া আসা আমি কিচ্ছু, বলে আমি তোকে সব হাতে ধরে শিখিয়ে দেবো। এইভাবে শুরু হলো, এইভাবে তখন একসাথে আমাকে 7 জন বাচ্চা আমি পেলাম আমার ছেলেকে নিয়ে। তখন ওই অ্যাম্বাসেডারের মধ্যে আমি, আমার কোলে আমার বাচ্চা, এই পাশে একটা ছোট্ট বাচ্চা, পেছনে 5 জন বাচ্চাকে নিয়ে ড্রাইভার দিয়ে আমি তখন শুরু করলাম। তারপরে মাঝখানে আমি অক্ষর বলে একটা স্কুল আছে চেতলা মাঝেরহাট ব্রিজের তলায়, তো ওই স্কুলটার থেকে আমি একটা বাচ্চা ফার্স্ট নিয়ে আমি শুরু করলাম। তখন আমার হাজবেন্ড বলছে একটা বাচ্চা নিয়ে পোষাতে পারবে না, তেলের খরচা আছে, ড্রাইভারের খরচা আছে, প্লাস সংসার। তাই আমি বললাম ঠিক আছে, আমি চলি না, দেখি না, না পারলে ছেড়ে দেবো। এইবারে ওইটা নিয়ে করতে 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 এখন বাচ্চা, তখন আমার দেখলাম বেশ ভালোই বাচ্চা আসছে। আমাদের একজন ডাক্তারবাবু ছিলেন, তা উনি ওনার গাড়িটা, আমাকে সুমো গাড়ি ছিল, ওনার গাড়িটা তখন আমাকে দিলেন। আমি তখন ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু এর জন্য আপনাকে আমি মান্থলি 2000 করে দেবো। এইবারে ওই গাড়িটা করে, অ্যাম্বাসেডর ছিল, ওই দুটো গাড়ি নিয়ে আমি তখন চলতাম। সকালবেলা বেরিয়ে যেতাম, বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করতাম, করে বাড়িতে এসে রান্না বান্না কোনো রকমে করে টোরে নিয়ে আবার আমি 10:30টার সময় বেরিয়ে যেতাম, আবার একটা ট্রিপ তুলে নামিয়ে দিয়ে আবার ওখানে যেতাম, মর্নিংগুলোকে আনতাম, আফটারনুনগুলোকে ঢুকিয়ে মর্নিংগুলোকে আনতাম। এই করে করে আমার ব্যবসাটা এখন দিদি অনেক বড়। এখন কটা গাড়ি? এখন আমার বড় বড় 4টে গাড়ি, 2টো উইঙ্গার, 2টো ফোর্স, আর ছোট গাড়িও আছে। বাহ, গাড়ি বেরোনো মানে একটা মনে টেনশন, সারাক্ষণ কাজ করে বাচ্চাগুলো যেন ঠিকঠাক। হঠাৎ করে এরকম হয়েছে দিদি, ঢাকুরিয়ার 2টো বাচ্চাকে নামাবার পরে আমার অ্যাম্বাসেডরটা খারাপ হয়ে গেছে। তখন ড্রাইভার বলছে বৌদি কি করব, তখন আমার গাড়িতে 5খানা বাচ্চা। তখন আমি বললাম তুমি গাড়িটাকে করো, আমি 4 জন বাচ্চাকে ট্যাক্সিকে নিয়ে আমি ছাড়ছি। আমি পুরো বাচ্চাদের ছেড়ে ছেড়ে, যেখানে আমার 1:30টার মধ্যে 1:45-2টোর মধ্যে বাড়িতে ঢুকে যাওয়ার কথা, সেখানে আমি সব বাচ্চাদের ছেড়ে পরের ট্রিপটা করে নিয়ে তারপরে হাজব্যান্ডকে ফোন করেছি, হাজব্যান্ড গাড়ির কাছে চলে গেছে, ছেলে তখন একা। 24 বছর হয়ে গেছে, আপনি এখন এক্সপিরিয়েন্স, আপনার থেকে মানুষ ট্রেনিং নেবে, এখন শিখবে। ভেরি গুড। আপনি কোথায় থাকেন লিপিকাদি? আমি টালিগঞ্জে থাকি, টালিগঞ্জ সিডিটি আছে, সিডিটির ওইখানটায় আমি থাকি। খুব ভালো, ইচ্ছে থাকলে উপায় হয়। একদম, বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে, মনের জোর রাখতে হবে। মনের জোর রাখলে কোনো কাজ পারবো না এটা কিন্তু একদমই নয়। আর এখন আমি সার্থক, ছেলে আমার MBA পাস করেছে, পুনে থেকে, তাকে IBS থেকে পড়াশোনা করিয়েছি, সব এই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বর্তমান যুগে দাঁড়িয়ে কেবিন প্রায় লুপ্তপ্রায় হতে চলেছে। আজকে মল্লিকাদের মতো মানুষরা 27 বছর ধরে কেবিন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। তোমাদের কি কি বিখ্যাত? ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, চিকেন কাটলেট, মটন কাটলেট, চিকেন কবিরাজি, মটন কবিরাজি, মোগলাই পরোটা, ফিশ আফগানি, ফিশ আফগানি, চিকেন আফগানি। তুমি কোথাকার মেয়ে? করিস্তাজ স্কুল, ওর সামনেই আমাদের বাড়ি। তা এই বাড়িতে তোমার বিয়ে হলো কি করে? আমাদের লাভ ম্যারেজ ছিল, বাড়ি কাছাকাছি। মানে এই কেবিনে প্রেম নাকি? না, কেবিনে না, আমরা বাড়ির কাছাকাছি, দাদার বন্ধু। ও দাদার বন্ধু, আচ্ছা। ওইভাবেই বিয়ে হয়ে গেল। তারপরে এখানে দিলরুবার বউ হয়ে এলে? হ্যাঁ, দিলরুবার। তখন তো বাবা বসতেন, শ্বশুরমশাই। আচ্ছা আচ্ছা। শ্বশুরমশাই তো 40 বছর বসেছেন। আচ্ছা। আমরা কোনোদিন দোকানেও আসিনি বিয়ের পর। আচ্ছা। ও ফট করে এরকম মারা যাওয়াতে সবাই বললো না, দোকানে তো বসতেই হবে, নাহলে কি করে দোকান চলবে। যাই হোক, খুব ইয়ে করেই, সাহসে করেই দোকানে আস। মানে কত দিনের মাথায় হাজবেন্ড মারা গেছে? বিয়ের কত বছরের মাথায়? 7 বছরের মাথায়। শ্বশুর শাশুড়ি তখন বেঁচে আছে, কিন্তু শ্বশুরমশাই তখন ওই শোগেতে আর দোকান চালাতে পারলেন, আসতে পারলেন। ছেলে কি একটি ছেলে ছিল বাবা মায়ের? 3 ছেলে ছিল। আচ্ছা। দোকানটা এর ভাগে ছিল, আর ওরা 2জন চাকরি করতো। তখন আমি দোকানে আসতে লাগলাম, আস্তে 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 থাকতে 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 তখন এরমভাবে যেতে যেতে 5 বছর যেতে যেতে মোটামুটি দোকান শিখে গেলাম, কিভাবে কি করতে হবে, এতগুলো লোককে নিয়ে, সবাইকে নিয়ে ম্যানেজ করে চালাতে হবে। যাই হোক, আস্তে 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 করতে করতে অনেক তার মধ্যে ইয়ে হয়ে যাচ্ছে, বাধা বিঘ্নর মধ্যে। তখন শ্বশুরের খুব অবস্থা খারাপ হলো, 98 সালে শ্বশুরও মারা গেলেন। ছেলেকে সামলানো একটা ব্যাপার। বাপের বাড়িতেই আমি ছিলাম 22 বছর। ওই বাপের বাড়ির লোকজন সাপোর্ট দিত? প্রচুর সাপোর্ট দিয়েছে, দাদা বৌদিরা প্রচুর সাপোর্ট দিয়েছে। তখন ছেলেকে নালে রেখে আসা, দোকানে এতক্ষণ থাকা, আর শ্বশুরবাড়ির লোকও যতটা পেরেছে হেল্প করেছে।
আর আমার ননদরা তো বলার নেই, ওরা তো প্রচুরই করেছে, দিদিও প্রচুর করেছে। একটা জিনিস, বিজনেস তো খুব ডিফিকাল্ট একটা জিনিস। হ্যাঁ, difficult। আজকে তুমি যদি কালকে থেকে বলো আমাকে একটা ব্যবসা করতে, আমি কিছুই পারবো না, কিছুই জানি না, হাতি ঘোড়া কিছু বুঝি না। এখনো আমি হাতি ঘোড়া বুঝি না। সেইটা এসে প্রথমে শেখা যে এতগুলো মাল আমার বিক্রি হবে, এই জিনিস লাগে, এইগুলো তোমাকে শেখালো কে, করালো কে? মানে এইভাবে আমার জামাইবাবু ছিল, মানে দিদি জামাইবাবু মারা গেছে, প্রচুর শিখিয়েছে, দোকানের লোকেরাও শিখিয়েছে, কাস্টমার শুদ্ধ আমাকে শিখিয়েছে। মানে যারা একদম রেগুলার আসতেন, যারা পুরনো, যারা 40 বছর আসছে, 50 বছর ধরে আসছে, যে এইভাবে তুমি এই করো, এই করো, হিসাব করেও পর্যন্ত দিয়েছে। করতে 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 আজকে সবার ইয়েতে আমি আজকে দাঁড়িয়েছি। এখন তুমি পুরোটা বুঝে গেছো? এখন আমি বাড়িতে বসেই চালাতে পারবো। বাহ! স্টাফেরা তো পুরো আমার পুরো ছেলের মতন, মানে ওদেরকে আমি, মানে ওদের ভালো মন্দতেও আমি কাঁদি, মানে আমি নিজের ছেলেকে যেমন দেখি ওদেরকেও সেইভাবেই দেখি। এই জন্যই বলে পরিবার তৈরি করেছি, এখানে বড় একটা পরিবার। মানে আমার বাড়ি থেকে এখানে আমি চিন্তাটা বেশি করি। আমি সেটাই ভাবছি যে সেই দিনটা কিরাম ছিল যেদিন তুমি ওই রকম একটা দুর্ভোগ থেকে এসে এইখানে দাঁড়ালে যে আমাকে এই কাজটা করতে হবে। কি শক্ত না ব্যাপারটা। সবাই আমাকে তো সবাই ভাবতো, আমার শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে সবাই ভাবতো যে এই কি করে পারবে। আমরা কোনোদিন রাস্তায় সেইভাবে বেরোতাম না, মানে কলেজ করেছি এখানে, মনিন্দ্র কলেজ করেছি, ওই বাড়ি চলে গেছি। বিয়ের পরও সেরকম আমাদের বেরোনো টেরোনো এরকম অত নেই, তখন তো জয়েন্ট বিরাট বড় বাড়ি, অনেক বড় ফ্যামিলি ছিল, 25 জনের ফ্যামিলিতে বিয়ে। তা ওখানেও জয়েন্ট বাড়ি, ওইভাবে আমাদের অনেক নিয়ম কানুন ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি তো ভাবতেই পারছি না এতটুকু চাল কি করে এতটা চাল হয়ে গেল। মা গো, সব মায়ের লীলা। মাই চালের যোগান দিয়েছে যাতে আমরা অভুক্ত না থাকি। আর কোনো চিন্তা নেই, আমি চটপট রান্না বসিয়ে দিই, কেমন? হ্যাঁ, তুমি সেটাই করো, আর আমি আর মালতী মিলে বরং এই সবজিগুলো ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? এগুলো দিয়ে কিছু একটা, এই মালতী এগুলো একটু নিয়ে যা তো। কিন্তু গৌরী বলছি যে আমরা না হয় এই দিয়ে খেয়ে নেব, কিন্তু বাড়ির বয়স্কদের আর বাচ্চাদের ওদের কি দিয়ে দেবো? ওদের জন্য তো মাছ না হলেই নয়। এই আনন্দি, বলছি মাছ পাওনি তাই না? পেয়েছিলাম, কিন্তু সবকিছু কেনার পর না হাতে আর টাকা ছিল না গো মাছ কেনার। দাদু তো মাছ ভাত ছাড়া কিছু খায় না, আর আকাশও মাছ খেতে বড্ড ভালোবাসে, মাছ ছাড়া ভাত খেতে চাইবে না। কি আর করা যাবে, টাকা না থাকলে ছোট কাকিমুনি বা কি করে কিনবে? আচ্ছা, মাছের বদলে যদি কিছু করা যেত। মাছের বদলে কি দেবো গৌরী? ও গিন্নিমা, ও মা জাননি, শিগগির এসো, দেখবে এসো, তাড়াতাড়ি এসো সবাইকে নিয়ে। এটা আমাদের মালির গলা না? হ্যাঁ, এরকম করে চেঁচাচ্ছে কেন? বাবারে, বাড়িতে একটার পর একটা যা ঘটনা ঘটেছে, আমার তো এরকম শুনলেই কেমন বুকটা কাঁপে। চলো চলো গিয়ে দেখি আবার ঝামেলা হলো না। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি দেখি কি? ওমা, এত বড় মাছ কোথা থেকে পেলে গো? আমাদের পুকুর থেকে গো পলা দিদিমুনি। আমাদের পুকুর থেকে? কি বলছো কি? গত 3 বছরে তো একটাও মাছ দেখিনি পুকুরে, আর যা মাছ ছিল সেটা তো জাল ফেলে তুলে নেওয়া হয়েছে। তাহলে এটা এলো কোথা থেকে? তা তো জানি না মা, তা ওই গাছে জল দেবো বলে পুকুর থেকে জল আনতে গেছিলাম, তা দেখলাম পাড়ের কাছে ঘাই খাচ্ছে, তার সঙ্গে তো খেবলা জাল থাকে, তা ধরতে কোনো বিশেষ অসুবিধাই হলো না। কি অবাক কাণ্ড, তাই না? আমরা মাছের কথা চিন্তা করছিলাম, আর আমাদের পুকুরেই কিনে এত বড় একটা মাছ। ভাগ্যিস মালিক চোখে পড়লো। আমি বুঝেছি মা, আমাদের কষ্ট হচ্ছিল দেখে তুমি নিজে মাছ পাঠিয়ে দিলে। ও মা, তুমি বিড়বিড় করে কি বলছো গো? কিছু না মা, আমরা চিন্তা করছিলাম তো, মা আমাদের চিন্তা দূর করেছে রে। ও পলা দিদি, ও মেজো কাকিমণি, চলো না মাছটা নিয়ে গিয়ে কেটে রান্না বসিয়ে দিই আমরা। চলো চলো চলো।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমাকে আমি কতবার বুঝিয়েছি না, যতদিন সূর্য দূরে থাকবে তুমি ওর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবে না। কিন্তু শৈলমা, আমি সূর্যের সাথে 1 মিনিটও কথা না বলে থাকতে পারি না। সারা জীবন ওর সঙ্গে থাকতে চাও তো তুমি? তাহলে কটা দিন তো তোমাকে কষ্ট সহ্য করতে হবে মুক্তা। কটা দিন শৈলমা? বেশি দিন না। এই তো দেখো, সূর্য যাতে পুরোপুরি ভাবে তোমার হয়ে যায়, সেই জন্য যা যা করা দরকার, মানে ধরো আকর্ষণ, বশীকরণ প্রক্রিয়া সমস্ত আজ থেকে শুরু করে দিতে হবে। প্রক্রিয়া? দেখো মুক্তা, ব্যাপারটা তো এত সহজে হয় না। সূর্য শুধুমাত্র তোমার হবে, তার জন্য তো তোমাকেও কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি করব। কি করতে হবে শৈলমা, বলুন না। বেশি কিছু না, 3 দিন তুমি কিচ্ছু খেতে পারবে না, তোমাকে উপোস করে থাকতে হবে, কিচ্ছু মুখে তুলতে পারবে না, জলস্পর্শ করতে পারবে না। না 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 শৈলমা, এটা কিছুতেই হতে পারে না। আমি না খেয়ে না জল খেয়ে কি করে থাকবো? আমার কথা এখনো শেষ হয়নি মুক্তা। শুধু তাই নয়, তোমাকে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করতে হবে, এক মনে। এই মুখে জানিস তো আজকে মুক্তা, এই মুক্তা, কি হয়েছে তোর? কি হয়েছে? একটু এরকম করে দাঁড়িয়েছিস কেন? এই রে, দরজাটা বন্ধ করা হয়নি। মা তো এখনই আমাকে 1000টা প্রশ্ন করবার, এদিকে যে আমি মাকে কোনো উত্তরও দিতে পারবো না মৌনব্রত পালন করছি বলে। কি রে, উত্তর দিচ্ছিস না কেন? কি করে কি ইশারা করছিস আমি কিছু বুঝতে পারছি না। আরে মুখে কথা বল না। আরে কি হলো, অদ্ভুত ব্যাপার। এই গৌরী, গৌরী, এই গৌরী, হ্যাঁ কি হয়েছে? ওই দেখো ওমা, কি মুক্তি দিদি, কি করছো তুমি? এদেরকে এখান থেকে সরাও ভগবান। এরা যদি আমার তপস্যা ভঙ্গ করে দেয় তাহলে তো সর্বনাশ। সূর্য সারা জীবনের মতন আমার থেকে দূরে হয়ে যাবে, আমি কিছুতেই আর সূর্যকে পাবো না। ও পিপি, তুমি কি তপস্যা করছো? কিসের জন্য তপস্যা করছো? তোমাকে কেউ করতে বলেছে নাকি এমনি এমনি করছো? তোমার এভাবে কষ্ট হচ্ছে পিপি? ঠাকুর কখনো তার সন্তানকে কষ্ট দিয়ে তপস্যা করাতে চান না। তুমি এরকম করো না গো পিপি। আর যাই হয়ে যাক না কেন, আমি কিছুতেই মাটিতে পা নামাবো না, কোনো কথাও বলবো না, খাওয়া দাওয়া তো দূরস্থ। ও মুক্তা দিদি, তুমি কথা বলছো না কেন? তুমি কি তপস্যা করছো বলো তো? আর তপস্যা করলে যে ফল পাবে এটা তোমাকে কে বললো? দাঁড়া, তোর এসব নাটক না আমি বন্ধ করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ওরে বাবারে, বড্ড খেয়ে ফেলেছি দেবু। একেবারে গলাবধি হয়ে গেছে তো। যা বলেছিস আমার একই অবস্থা, প্রচন্ড খেয়ে পেয়ে। গৌরী, বলছি যে একটু ওই জোয়ান বা হজমের জন্য অন্য কিছু দাও না, আর পাচ্ছি না। হ্যাঁ আমি আনছি। যাও তো, যাও। ওরে বাবা, আর তো কিছু খাবার জায়গা নেই। না না না, জলও খেতে পারবো না রে। ওরে বাবা রে, হ্যাঁ শোনো, হ্যাঁ, ওরে বাবা রে, আর পাচ্ছি না। তুমি শুধু শাকসবজি দিয়ে অত ভাত খেয়ে ফেললে? তোমার নাকি মাছ ছাড়া ভাত রোচে না? দারুণ হয়েছিল মাছের কালিয়াটা, বুঝলে তো? একটা কথা তোমাকে বলতেই ভুলে গেছিলাম, এই শান আজকে মুকিলের কাছে যাবে, সেখানে ওই ফোনে মানে কনফারেন্সে মিটিং করবো। এই তো আপনারা এসে গেছেন, চলুন খেয়ে নেবেন। হ্যাঁ চলো। দাঁড়াও দাদান। মা, তুমি দাদানকে খেতে বলছো কেন? দাদান যে বললো তপস্যা করবে। আমি আজ থেকে অন্ন জল ত্যাগ করলাম। যতদিন না বিপদ কাটবে ততদিন উপোস করেই থাকবে। যথেষ্ট খাবার আছে, আপনাদের যদি ইচ্ছে করে আপনারা খেতে পারেন।
তারা, বড়দের মধ্যে কথা বলতে নেই। ইচ্ছে করছে মেয়েকে গলা টিপে মেরে দিই। দেখেছ তারাটা কিরকম শয়তান হয়ে যাচ্ছে, তুমি দেখেছ কিরকম কায়দা করে তোমার খাওয়াটা আটকে দিল। শোনো বাবা, আমার না মনে হচ্ছে ওই কিছু একটা জাদু টাদু করে কিছু একটা লীলা করে সবার খাবার ব্যবস্থা করে দিয়েছে। তাই তো দেখছি। আমি কোথায় তারাকে দিয়ে লীলা করিয়ে গুপ্তধন বার করার চেষ্টা করছি, আর ও লীলা দেখিয়ে বাড়ির সমস্যা দূর করছে। বাবা তুমি একটু উপরে যাও, হ্যাঁ? আমি ঠান্ডা মাথায় ভেবে দেখি কি করা যায়, ঠিক আছে? কিন্তু শৈলব, তার জন্য মনে হচ্ছে আমি না খেয়েই মারা যাব। গুপ্তধনের সন্ধান তো দিচ্ছি না, ওটা আমাকে উপসে রেখে মজা দেখছে। এখন সবাই যে যার ঘরে, কেউ আসবে না। দেখি কি খাবার আছে। এই তো মনে হচ্ছে সেই মাছের কালিয়া। উফ, দেখেই খেতে ইচ্ছে করছে। যতক্ষণ না মা মুখ তুলে চাইবেন, এই চলা উপবাসে থেকে শুধু মায়ের নাম জপ করব। হ্যাঁ, কাঠকয়লার গুলো মনে হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই তো তোদের পাড়ার কম্পিটিশনের নাম দিয়েছিলি। আমার পাড়া নয় ওটা, নীলদের পাড়ার কম্পিটিশন। তাও আবার নীল আমাকে সাংঘাতিক জোর করেছিল বলে আমি নাম দিতে চাইনি। তুমি গান গাইতে কতটা ভালোবাসো না, সেটা আমি খুব ভালো করে জানি। তোমাকে দেখলে মনে হয় গানটা তোমার ভেতর থেকে উঠে আসছে। মেঘ, গানটা তোমার সম্পদ, তোমার আত্মা। মেঘ, আমি চাই আমি যেমন তোমার গান শুনতে ভালোবাসি, সেরকম আরো অনেকে তোমার গান শুনুক। জীবনে একবারই কম্পিটিশনে নাম দিয়েছিলাম, কিন্তু সেই স্মৃতি আমার খুব একটা ভালো নয়। জানি মেঘ, সবটা না হলেও তুই কিসের কথা বলছিস তার কিছুটা আমরা জানি। ওই কম্পিটিশনটার পরেই তো তোদের বাইরে যাওয়ার কথা ছিল, আর তারপরে থাক না রেশমি সব কথা। দেখ, আমি এই ব্যাপারগুলো, এই ঘটনাগুলো থেকে বেরিয়ে আসতে চাইছি, কিন্তু তাও চোখের সামনে সব স্মৃতিগুলো যেভাবে ভেসে ওঠে, সেগুলো ভীষণ যন্ত্রণার, কষ্ট দেয় রে আমাকে। সেই অপমানের স্মৃতিগুলো আমি মনে করতে চাই না। দেখ স্যার, তোকে আজকে যা যা প্রশ্ন করলেন সেগুলো কিন্তু সব আউট অফ সিলেবাস ছিল। তবে আমার কিন্তু খুব মজা লেগেছে মেঘ, তুই এমন ভাবে উত্তরগুলো দিলি না, মনে হচ্ছিল জাস্ট তোকে চুমু খেয়ে নি। আসলে রেশমি কি বলতো, নীল জানে না, কিন্তু নীল এক্স্যাক্টলি ওর মায়ের মতো। ওদের এই ইগো, এই মারাত্মক ইগো, এই ইগোর সামনে না ওদের কাছে সবকিছু ফিকে। এই যে নীল আমার কাছে প্রত্যেকবার ভুল করার পর এসে ক্ষমা চায় না, এটাও কিন্তু এক ধরনের ইগো। কেন বলতো, আমাকে জোর করে বিয়ে করেছে, এখন ঝামেলার পর বউ যদি বাপের বাড়ি গিয়ে বসে থাকে তাহলে তো বাড়ির লোকের কাছে নাক কাটা যায়। তাই জন্যই হয়তো ওভাবে পায়ে পড়ে। যাকে বাদ দে, কি খাবি? শুধু কেক খাবি? এখানে কেক কিন্তু খুব ছোট সাইজে, আর কিছু? মেঘ, আমার কিন্তু মনে হয় তোর কম্পিটিশনে নাম দেওয়া উচিত।
আর কারোর জন্য না হোক, অন্য কিছুর জন্য না হোক, তোর নিজের জন্য। তুই একবার ভাবতো, কম্পিটিশনে জিতলে পণ্ডিত অমর চক্রবর্তীর কাছে 1 বছর গান শেখার সুযোগ পাবি তুই। সেই লোভটা যে হচ্ছে না তা নয়, কিন্তু দেখ আমার কম্পিটিশন জিনিসটা পছন্দ নয়। সেটা কুস্তির হোক, খেলার হোক, গানের কম্পিটিশন কেন বলতো? আচ্ছা মেঘ, তুই তো নিজেই ঠিক করেছিস যে জীবনটাকে নিয়ে তুই এবার নতুন ভাবে ভাবতে চাস। তাহলে এই কম্পিটিশনটা নিয়েই শুরু কর না। এটাকে কম্পিটিশন না ভেবে একটা সুযোগ ভাব, যে সুযোগটা পেলে জীবনের সবকিছু বদলে যেতে পারে। দেখ, একেই আমার জীবনের সবকিছু পাবলিক হয়ে গিয়ে না আমি সবার সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে গেছি। ইউনিভার্সিটিতে যখনই ঢুকি বা যখনই বেরোই, আমি নিজে ফিল করতে পারি যে প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা প্রফেসর আমাকে নিয়ে ফিসফাস করছে, বলছে ওই দেখ এসজির বউ যাচ্ছে, সৌরনীলের বউ যাচ্ছে। আমার ভালো লাগে না এসব। আচ্ছা, তার সাথে গানের কি সম্পর্ক? মানে গানের কম্পিটিশনে নাম দেওয়া মানে আবার অ্যাটেনশন ড্র করা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইটা একটু চেক করে দিবি? হ্যাঁ দেখ। ওয়েল, তোমরা সকলের ফর্ম ঠিকঠাক ফিল আপ করেছো তো? নেক্সট। ঠিকই তো আছে। একটা কথা জেনে রাখো, তোমরা কিন্তু কেউ সেকেন্ড চান্স পাবে না। ওরা স্ক্রুটিনি করে যদি কোনো রকম ভুল পায় তাহলে কিন্তু ওরা ফর্মটা ক্যান্সেল করে দেবে। ওকে, চলো নেক্সট। নেক্সট। আচ্ছা, যারা যারা নাম দিচ্ছ তারা একটা জিনিস মনে রেখো, এমন কিছু তোমরা করবে না যাতে ইউনিভার্সিটির বদনাম হয়, ঠিক আছে? আর আমরা যদি জানতে পারি তোমাদের মধ্যে কেউ ব্যাকডোর দিয়ে কোনো রকম নিয়ম ভায়োলেট করে কম্পিটিশনে ঢুকেছো, তাহলে কিন্তু আমরা তার এগেনস্টে ব্যবস্থা নেব। ওকে, দাও। ঠিক আছে। তুমি গান গাইতে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, কিন্তু সেটা নিজের জন্য ভালোবাসি। সকলকে সবসময় শোনাতে হবে তার তো কোনো মানে নেই। তাহলে কম্পিটিশনে গান না গাওয়ার ব্যাপারটাও মিথ্যে। আর কত মিথ্যে আছে। জেঠিমণিকে একটা ফোন কর, তাহলে নিশ্চয়ই যেতে বলবে। কি ব্যাপার মেঘ, এত তাড়াতাড়ি চলে এলি? ক্লাস হলো না? হলো না, না করলাম না, এমনি ইচ্ছে হলো না তাই। কেন কেন মন খারাপ? দিদি ভাই, আমার মন নিয়ে না তুই এত ভাবিস না, এত ভাবনা তুই সামলাতে পারবি না। হ্যাঁ বল। না রে রেশমি, ওইগুলোর ওপর না কিছু করা হয়নি। আসলে আমার বইগুলো তো ওই বাড়িতে, বাপিকে বলেছি কাল পরশু হয়তো নিয়ে আসবে। আর বাকিগুলো আমি আজকে রাত্রে দেখি করে নেব। ভাবি কাল পরশু ওর বই আনার আগে আমি যদি আজকে নিয়ে আসি কেমন হবে? ওদের কাছে হব রেসপন্সিবল দিদি, আর বই খুঁজতে একেবারে নীলের শোয়ার ঘরে যাব। থ্যাংক ইউ মেঘ, থ্যাংক ইউ আইডিয়াটা দেওয়ার জন্য। জেঠিমণিকে ফোন করাটা হাতে থাক, কাজে লাগবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
নন্দিতা একটু ওদিকে যাবে? শিওর, আই এম সরি। আমি দেখলেই তো। আপনি থাকুন। ওকে। হ্যালো। হ্যালো, তুষার তীর্থ তালাপাত্র বলছি। কেমন লাগলো? গোলাপ ফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া ফুল, পদ্ম ফুল, হ্যাঁ ভালো লাগলো? হ্যাঁ আর ওই লতা পাতা? তুষার তীর্থ তালাপাত্র। ইয়েস ইয়েস। অত সহজে তুষার তীর্থকে মাপ দেওয়া, আমি আমার ছেলের জন্য কতটা যেতে পারি সেটা তুমি ধারণাও করতে পারবে না। জেস সান্নাল। আর আমিও কৌশিকী মুখার্জির ননদের জন্য ঠিক কতটা যেতে পারি সেটা কিন্তু আপনিও কল্পনা করতে পারছেন না মিস্টার তুষার তীর্থ তলাপাত্র। তুমি কিচ্ছু করতে পারবে না। সাপের মাথার মণি আমি তুলে নিয়েছি, এখন সাপের তেজ শেষ। যদি নেক্সট হিয়ারিং এর মধ্যে তুমি আমার ছেলেকে বাইরে নিয়ে আসতে না পারো, তাহলে কৌশিকী মুখার্জির বাড়ির যে মেয়েটা আছে তিন্নি চ্যাটার্জি, আহারে কি ব্রাইট ফিউচার। মিষ্টি মেয়েটার লাইফটা এইভাবে শেষ হয়ে যাবে। বাকিটা তোমার উপরে। মাথায় রেখো 72 ঘন্টা, 72 আওয়ার্স পর কোর্টের ডেট। 72 ঘন্টা ডক্টররাও টাইম দেয়, তাই না? আমিও তোমাকে 72 ঘন্টা টাইম দিলাম, মাথায় রেখো। বাই বাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মৃদুল, ওনাকে এখানে রেখে গেলাম। আমাদের একজন লোক আপনার বাড়ির গেটে পোস্টিং থাকবে। কেন? তার কারণ আমার সিক্স সেন্স বলছে ওই পেন ড্রাইভটা আপনার বাড়িতেই আছে। খুব নার্ভাস লাগছে। নার্ভাস? কিসে নার্ভাস লাগবে? না মানে যেমন ধরুন কোনো অন্যায় করলে আর ধরা পড়ে গেলে চোখ মুখ যেরকম হয়ে যায় না, মানে আপনার মুখটা না সেরকম হয়ে গেছে, জানেন তো? এই জাস মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার চেষ্টা কিন্তু করো না, আমার তাতে কিন্তু খুব প্রবলেম হয়। কিসের মনস্তাত্ত্বিক চাপ? কোনো মনস্তত্ত্ব নেই তো, এটা একটা সিম্পল গল্প। আপনি আজকে ওই ক্রিকেট অ্যাসোসিয়েশনে প্রেজেন্ট ছিলেন এবং আপনার প্রেজেন্সের অনেক সাক্ষী রয়েছে। জাস্ট শাট আপ। ক্রিকেট? কি সব বাজে বাজে কথা বলছো তুমি? এই দিব্যা সেন, একদম নাটক করবেন না বলে দিচ্ছি। জাস্ট প্লিজ এখনই শুরু করুন। প্রথমে ফার্স্ট ডিগ্রি, দেন সেকেন্ড ডিগ্রি, তারপর থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি না হয় ওই মনস্তত্ত্বের উপরই রইল। দীপা দেবী, বলছিলাম যদি
কাইন্ডলি একটু গরম খিচুড়ির ব্যবস্থা করেন। এই মজা হচ্ছে নাকি এখানে? হ্যাঁ মজা হচ্ছে? সাধু বটব্বাল এখানে মজা করতে আসেন। শুনুন, আমরা ক্রাইমের সাথে আপোষ করি না এবং অপরাধীদের সাথেও আপোষ করি না। আপনি আবার আমার দিকে আঙুল তুলছেন কেন? আঙুল তুলছি কেন? জাস্ট কই আসুন। মৃদুল? ওনাকে এখানে রেখে গেলাম কেন? উনি যে কোনো মুহূর্তে খুন হতে পারে। আমার বাড়িতে কেন? তার কারণ নিজের শিথির সেতুর অক্ষয় রাখতে আপনি হচ্ছেন বেস্ট পারসন যিনি ওনাকে বাঁচিয়ে রাখতে পারেন। হোয়াট রাবিশ! মৃদুল, মৃদুল এসব হচ্ছে নাকি? বিড়ালের কাছে মাছ রেখে যাচ্ছেন স্যার। আমার আজ যা অবস্থা সব ওর জন্য। আমার এমন অবস্থা যে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না। সবকিছু ওর জন্য, সবকিছু ওর জন্য। আমার পা ভেঙে দিয়ে একটা অন্য মানুষের পা হয়েছে, তার অবলম্বন হয়েছে। কি নিজের পাপের ফসলটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন তাই না? যান, আমাদের একজন লোক আপনার বাড়ির গেটে পোস্টিং থাকবে আর বাড়িতে ঘন ঘন সার্চিং করবে। কেন? তার কারণ আমার সিক্সথ সেন্স বলছে কি ওই পেন ড্রাইভটা আপনার বাড়িতেই আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লাগলো চোখে। সত্যি বৌদি ভাই, তোমার গানটা ছাড়া একদম উচিত না। কি ভালো গান গাও তুমি। তুমিও গাও না তো তুল আমার সাথে? না না, তুমি এখন গাও, আমি পরে গাই। গাও না আমার সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ। গানটা শেষ করো না মা, খুব ভালো লাগছে। কি ব্যাপার, বাড়িতে কি গান বাজনার আসর বসেছে নাকি? বেশ করেছে, গান গাইছে। তোর হবু বউ যে অফিস করে আমাদের বাড়িতে এখন এলো। এত যে অফিসে যায় আমরা কি কিছু বলেছি? কিছু বলিনি তো। তা আমাদের নতুন বউ যদি এখন বসে একটু গান গায় তাতে কি তোদের গায়ে ফসকা পড়ছে নাকি রে? ঠিক আছে, গান গাইছে, তাতে তোমার কি বলো তো? তুমি চুপ করো না। গানই তো গাইছে পলাশ, কোনো অন্যায় তো করছে না, চুরি ডাকাতিও করেনি। তাহলে তুই এভাবে কথা বলছিস কেন? সেই তো, আমি বাড়ি ঢুকছি আর ওদিকে পাড়ার মোড় থেকে গান বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি তো অবাক, এই হচ্ছে নাকি নতুন বউ? কে বলবে দুদিন আগে আমাদের বাড়িতে বউ হয়ে এসছে। এ তো মনে হচ্ছে তারই বাড়ি, আমরা সবাই এখানে থাকি আর কি। যার যা ইচ্ছে তাই করে যাচ্ছে। মা, ও মা। ও বলো বলো, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল রে বড্ড। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম এত। ও মা, প্রতীক্ষা মায়েছো? তাহলে আমাকে বলিসনি কেন? বলবি তো, কি হয়েছে বল। কি হয়েছে? কি হয়েছে দেখো, নিজের চোখেই দেখো কি হচ্ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমার বাড়িটা কি এখন এই মেহফিল করার জায়গা হয়েছে নাকি? পলাশ, একদম মাঝে মাঝে কথা বলবি না। আমি তোর কাকিমা হই, আমার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলতে তোর খারাপ লাগছে না? কেন, খারাপ লাগার তো কিছু নেই, যেটা সত্যি সেটাই বলছি। কিন্তু এ কি কথা? এই হারমোনিয়ামটা করতে কে এলো? মা 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 এই হারমোনিয়ামটা আমার মা পাঠিয়েছেন। আপনি বোধহয় খেয়াল করেননি। সবাই বললো আমাকে গান শোনাতে, তাই গান শোনাচ্ছিলাম বাড়িতেই। পলাশ এসে যে এমন চেঁচামেচি করবে বুঝতে পারিনি। শোনো, আমাদের বাড়িতে কিন্তু এসব চলে না। পলাশ,
তোমাদের বাড়িতে ঠিক কি কি চলে না আমাকে একটা লিস্ট করে দিও না গো। আমি তো এখানে নতুন এসেছি, তাই এত মনে রাখতে পারছি না। আর একটা কথা বলি, তোমায় কিছু মনে করো না। প্রতীক্ষা কি জানে যে তোমাদের বাড়িতে এত সব চলে না? আমার মনে হয় প্রতীক্ষা সব জানার পর এই বাড়িতে ওর আসতে ভালো লাগবে না, তাই না প্রতীক্ষা? দেখো, আমি তো গান গেয়ে লতা মঙ্গেশকর হতে যাব না, আশা ভোসলেও হতে যাব না, এমনকি পাড়ার ওই আভেরিদিও হতে যাব না। আভেরিদি যিনি পাড়ায় গান গান, আশেপাশের পাড়াতেও গান, ভালো গান, একটাকে সবাই চেনেও না। কিন্তু কি বলতো, আমি শুধু শুধু কেন গান প্র্যাকটিস করতে যাব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি শিমুল দিয়ে আমার সাথে নিজের তুলনা করো? একবারও না, আমি তোমার সাথে নিজের তুলনা করিনি। আমি শুধু এটাই বলেছি যে যারা গান গায়, এই ধরো না, তোমার তো বন্ধু আছে, তাদের মধ্যে তো কেউ না কেউ হয়তো গান গায়, তাদের হয়তো বিয়ে হয়ে গেছে। তো কখনো কি এমন কথা শুনেছো গান গাওয়া মানে ঘরোয়া ভাবে মেহফিল জমানো? বুঝিনি বাপু, নিজে অন্যায় করেছো, তার উপরে এত বড় বড় কথা বলছো। তুমি দেখো মা, দেখো তুমি ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে কোথায় তুলেছো। এই এই তুই কাকে প্রশ্রয় দেওয়ার কথা বলছিস রে? এই মেয়েটা বাড়িতে কদিন হলে এসেছে যে তুমি প্রশ্রয় দেওয়ার কথা বলছো? আর তোমার মা দেবে প্রশ্রয়? সেগুড়ে বালি। হ্যাঁ, এই যে শোনো, তুই সম্পর্কে কিন্তু বউয়ের ছোট দেওর হোস। তুই এত কটর কটর করে কথা কেন বলিস রে? হ্যাঁ পলাশদা, কি রে, আমরাই বৌদি ভাইকে বায়না করেছিলাম যে একটু গান শুনবো, তাই গান গেয়েছে। দেখ তুতুল, তোদের বাড়িতে যেটা চলে সেটা কিন্তু আমাদের বাড়িতে চলে না। আমাদের বাড়িতে একটা শাসন আছে যেটা তোদের বাড়িতে নেই, এবং তার জন্যই কিন্তু তুই এরকম বাউন্ডুলের মতো ঘুরে ঘুরে বেড়াস। তুই কোথায় কি করিস, কোথায় যাচ্ছিস, সব খবর কিন্তু আমার কাছে আসে। হ্যাঁ, আমাদের বাড়িতে আমার মেয়ের তো কোনো শাসন নেই, বাউন্ডুলতে আমার মেয়ে যা ইচ্ছে তাই করে বেড়ায়। কিন্তু তোর পলাশ, তোর মা তো তোকে শাসন করেছে, তাই না? তাহলে যে মেয়েটার সঙ্গে তুই ভালোবাসা করেছিস তাকে তুই রোজ নিয়ে বাড়িতে আসিস কেন? বিয়ে শাদী তো এখনো কিছু করিসনি, তার বেলায় কিছু মনে হয় না? ছোট বলি, আমার বাড়িতে কে আসবে কে আসবে নে সে তো আমি ঠিক করবো রে, ও কি কথা? হ্যাঁ দিদি, নিশ্চয়ই তোমার বাড়িতে কে আসবে না আসবে সেটা তুমিই ঠিক করবে 1000 বার। কিন্তু আমার মেয়েকে আমি কিভাবে বড় করব, কিভাবে শাসন করব, সেটা তো আমিই ঠিক করব। সেটা তো পলাশ বলে দেবেন। তোমার ছেলেকে মুখ বন্ধ করতে বলো, আমিও তোমার ছেলে সম্পর্কে কিছু বলবো না। শুধু শুধু যত অনাসৃষ্টি কাণ্ড এসেছে এতক্ষণ বাদে আমাদের বাড়ির মাথায় করতে। এই কে হচ্ছে রে? ও গান গাইছে, আমরা গান গাইতে বলেছি তাই তো গান করেছে, নইলে কি গান করতো? কোন ভালো জিনিস তুমি সহ্য করতে পারো, তাই না? এই যে তুমি যেখানে বসে বসে গান গাইছো, তা আমার অনুমতি নিয়েছিলে? মা, আমি তো জানতাম না যে গান গাইতে গেলেও আপনার অনুমতি নিতে হবে। সবাই আমাকে বললো, তাই আমি হারমোনিয়াম বাজিয়ে গান শোনাচ্ছিলাম। আর আপনি আমাকে বলে দেবেন মা, কিসে কিসে আর আপনার অনুমতি নিতে হবে। এখন তো মনে হচ্ছে নিঃশ্বাস নিতে গেলেও আপনার অনুমতি নিতে হবে। কিন্তু আমি যদি নিঃশ্বাস না নিই, আমি তো মরেই যাব মা। আপনি আমাকে বলে দেবেন মা, আমি ঠিক কোনগুলো করবো আর কোনগুলো করবো না। এখন আমি সত্যি ভয় পেয়ে যাচ্ছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদিভাই, তোমার একটু থানায় যেতে হবে। গুগলি তো এখানে চলে এসেছে, তাহলে আমি থানায় যাব কেন? গুগলি এখানে চলে এসেছে বলেই তোমায় থানায় যেতে হবে দিদিভাই।
মানে পুতুল নাচ যতক্ষণ না শেষ হচ্ছে তোমাদের দুজনকে আমি একসাথে থাকতে দেব না। তুমি কি করে এই কথা বলছো অলোকা? এরকম তো কথা ছিল না। কথা তো অনেক কিছুরই ছিল না দিদিভাই। কথা তো এটাও ছিল না যে গুগলি পুতুল নাচ দেখাতে না পারলে ওকে তুমি হেল্প করার ব্যবস্থা করবে, তাই না? সর্বনাশ, অলোকা কি করে জানলো? নাকি পুরোটাই আন্দাজে বলছে? যাই হয়ে যাক, আমি এত সহজে দমে গেলে চলবে না। অলোকা, গুগলির পুতুল নাচ শুরু না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু পুতুল নাচ শেষ না হওয়া অবধি আমি তোমাকে এখানে থাকতে দেব না দিদি। এগুলো তুমি কোন আইনের কথা বলছো? অভিযুক্তকে না হয় তোমার কথা শুনতে হবে, কিন্তু মিতুলের ওপর কোনো জোর জুলুম খাটাতে পারো না। পারি, কারণ এভিডেন্স নিয়ে তোমরা যা করেছো সন্দেহের তালিকায় তোমরা কেউ বাদ নেই। আর সত্যিটাকে প্রমাণ করার জন্য অলকানন্দা, মিত্র, লাহিড়ী যে কোনো পর্যায়ে অবধি যেতে পারে। চলো দিদিভাই, থানায় চলো। না অলোকা, দিদিভাই তুমি যত দেরি করবে গুগলির পুতুল নাচ শুরু হতে কিন্তু ততই দেরি হবে। আর এরপর কিন্তু গুগলির ওপর চাপ বাড়বে। হতে পারে যে নার্ভাস হয়ে গিয়ে ও পুতুল নাচ দেখাতেই ভুলে গেল। দেখো, আমি তো বলছি তুমি সারাক্ষণ আমাকে নজরে রেখো। আমি কোথাও যাব না, কিচ্ছু বলবোও না। তুমি সামনে বসে থেকো। সে তো আমি থাকবই। আমি এটাই দেখবো যে গুগলির কাছ অবধি যাতে কেউ না পৌঁছতে পারে। কিন্তু তুমি এখানে কোনোভাবেই থাকতে পারবে না দিদিভাই। আপনারা একটা কাজ করুন, গুগলিকে ব্যাক স্টেজে নিয়ে যান। পুতুল নাচ শেষ হওয়ার আগে আমি ওনাকে থানায় রেখে ফিরে আসবো। নিয়ে যান। অলোকা, এসো দিদিভাই। তুমি যেটা করছো ঠিক করছো না অলোকা। কোনো মায়ের থেকে তুমি তার সন্তানকে দূরে সরিয়ে দিতে পারো না। সন্তান দূরে চলে যাওয়ার যে কি জ্বালা তুমি সেটা বুঝবে না। কিন্তু কাছের মানুষের দূরে চলে যাওয়ার জ্বালা আমি জানি দিদিভাই। বাবার মতো আমিও কোনোদিনও সত্যিটাকে চাপা পড়তে দেব না। তোমার ভোলে বাবার কাছে প্রার্থনা করো দিদিভাই, গুগলি যেন শেষ অবধি সফল হয়। আপনারা একটা কাজ করবেন, 1 মিনিটের জন্য ম্যাডামকে চোখের আড়াল হতে দেবেন না। আর আমি না বলা অবধি ওনাকে ছাড়বেন না। অসীমাদি, আপনিও চলুন আমার সাথে। আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সাবাস গুগলি, সাবাস। গুগলি আজকে দেখিয়ে দিল গুগলি কি করতে পারে। ইন্দ্র, তুই দেখছিস ইন্দ্র? আরে আমাদের গুগলি তো মিরাকেল করে দিল রে। না অর্ক, মিরাকেল এমনি এমনি ঘটে না। নিশ্চয়ই ব্যাক স্টেজে মিতুল চলে এসছে। থানা থেকে বেরিয়ে এলি কি করে? ম্যাজিক। কি নাম? কি বললেন? আবার বলুন। মিতুল পাল। ঘূর্ণির মিতুল পাল, যে খুব ভালো পুতুল বানাতে পারতো? হ্যাঁ। কেন? আর আপনারা কে বলুন তো? চেনা চেনা লাগছে আমার। মিতুল, কলকাতা ম্যাডামের মুখে নামটা শুনেই না আমার সন্দেহ হয়েছিল। তুই আমাদের চিনতে পারছিস না? আমি মৌসুমী রে, আরো চন্দ্রা। মৌসুমী, মৌসুমী, চন্দ্রা, তোরা কেমন আছিস?
দেখলাম তোদের। ভালো আছিস তোরা? তুই পাড়া থেকে চলে যাওয়ার পর তোর সাথে কত দিন দেখা হয়নি। কিন্তু তুই এখানে কেন? আর কলকাতা পুলিশ তোকে থানায় রেখেই বা গেল কেন? আমি অনেক বড় বিপদে পড়েছি। কি হয়েছে? আমার মেয়েকে যে করে হোক বাঁচাতেই হবে। এখন এই মুহূর্তে আগে ওখানে পৌঁছতে হবে। তোরা আমার এটুকু সাহায্য কর না রে। তুই হাত জোড় করছিস কি জন্য? গুগলিকে বাঁচানোর জন্য তুই এত চেষ্টা করছিস, আর আমরা তোকে একটু সাহায্যটুকুন করতে পারবো না? এ কি হয় নাকি? তুই এক্ষুনি যা, গিয়ে তুই তোর মেয়েকে বাঁচা। আমরা অলকা ম্যাডামকে বুঝে নেব। তুই যা। আরে দাঁড়িয়ে থাকিস না, যা যা। আজ কোন জন্মের পুণ্যের ফল যে আমি পেয়েছি আমি জানি না। ম্যাডাম, পুতুল নাচ টেস্ট কি হয়ে গেছে? তাহলে আমি যাই, গুগলিকে এবার অনুষ্ঠান শেষ করতে বলি, ঠিক আছে? না, তার আগে আমি ব্যাক স্টেজে যাব। গুগলির একার পক্ষে এত ভালো পারফর্ম করা ইম্পসিবল। আমি শিওর ব্যাক স্টেজে ওকে কেউ হেল্প করছে। কিন্তু কে করবে ম্যাডাম? দেখুন, ইন্দ্রজিৎ লাহিড়ী, অর্ক, শুভজিৎ লাহিড়ী সবাই এখানেই আছে। আর তাছাড়া ম্যাডাম, মিতুলকেও তো আপনি থানায় আটকে রেখেছেন। আমি শিওর ম্যাডাম, এটা গুগলি নিজেই করছে। আমার এক্সপিরিয়েন্স বলছে পেছনে অন্য কেউ আছে অসীম। এক্ষুনি হাতে নাতে ধরে চিটারটাকে সবার সামনে আনবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তিতির, 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 শোনো আমার কথাটা শোনো। তিতির, জেদ করো না। তিতির, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি বেল পেয়ে যাবে তিতির। দিদি, তুমি কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, এগুলো কি করে হলো দিদি? আর তুমি লকআপে রাত কাটালে? তুমি তো একটা ফোন আমাকে করতে পারতে, আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যেতাম। আমি তো আসামি ম্যাম, রেশে আসামি নই, একেবারে শাশুড়ির হাড় চুরি করা আসামি। এইটুকু শাস্তি তো আমার প্রাপ্য। না না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করতে পারছি না তোমার কথা। কে বিশ্বাস করে বলো? কে করে? তোমার হাজবেন্ড? তোমার হাজবেন্ড বিশ্বাস করে? আসামি আসামি হয়, তার আর অন্য কোনো পরিচয় নেই। তুমি বিশ্বাস করো যে তিতির এরকম একটা কাজ করতে পারে? নাকি তোমার বাড়ির লোকরা তোমাকে বোঝালো আর তুমি সেই তালে তাল মিলালে? তুমি তোমার বউকে চেনো না? তোমরা সবাই এক। নিজের বউকে তো সাপোর্ট করতে পারোই না, উল্টে এরকম একটা সোনার তালকে তাকেও বিশ্বাস করতে পারছো না, তার উপরে চুরির অপবাদ চাপাচ্ছ। আপনি যেটা জানেন না সেটার মধ্যে কেন ঢুকছেন বারবার? কি জানি না? কি জানি না আমি এর আগে তোমার ইরেসপন্সিবিলিটি দেখিনি? তুমি থাকতে তোমার বউ লকআপে রাত কাটে কি করে? কেমন হাজবেন্ড তুমি? আর এখন ওকে কোর্টে তোলা হবে, সেটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? ওর উচিত তোমাকে ডিভোর্স দেওয়া। আপনি কি ধরনের মহিলা সেটা আমি বেশ বুঝতে পারছি। আপনি এসেই ডিভোর্সের কথা বলে দিলেন। এই ধরনের কথা তারাই বলে যারা ভীষণ রকম ক্যারিয়ারিস্টিক আর যারা ব্যক্তিগত জীবনে অসুখী। আপনি এইভাবেই মেয়েদের সংসার ভাঙিয়ে নিজেদের কোম্পানিতে 24 ঘন্টা খাটিয়ে নিতে চান, তাই না? সংসার নেই, পিছুটান নেই, সারাক্ষণ অফিসে মুখ বুজে পড়ে থাকবে আর আপনার মুনাফা বাড়বে, তাই না? মুখ সামনে কথা বলো। ম্যাম, সরি আপনাকে আমি এটা আমাদের না
পার্সোনাল একটা বিষয়, আমি আপনাকে যেটুকু ইমোশনাল হয়ে বলে ফেলেছি সেটুকু আমার ডিসক্লোজ করা উচিত হয়নি। আপনি এসেছেন, আমার সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, কিন্তু আপনি এবার আসুন প্লিজ। আমি চাই না এটার জন্য ঝামেলা বাঁধুক, প্লিজ আপনি আসুন। আমি কোর্টে যাওয়ার জন্য আসামির গাড়িতে উঠবো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বসুন আপনারা। মিস্টার চৌধুরী, তিতিরকে আজকে যেভাবেই হোক ছাড়িয়ে নিয়ে যেতে হবে। কি করবো বলুন তো, উনি তো একেবারেই কোঅপারেট করছেন না। উনি যাই বলুক না কেন, আপনার যেটা করার আপনি সেটা করুন। মাথায় রাখবেন, ছাড়িয়ে আজকে নিয়ে যেতেই হবে। ঠিক আছে। আপনার নাম? আসামি। আসামি বসু। অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালতে আপনি সত্য গোপন করতে পারেন না, এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। আপনার নাম জিজ্ঞেস করা হচ্ছে। কি করব বলুন জজ সাহেব, কাল থেকেই আসামি কথাটা এতবার শুনেছি, এটা ছাড়া মাথায় আর কিছু আসছে না। খাতায় কলমে আমার নাম তিতির বসু। গতকাল ঠিক কি কি ঘটেছিল ব্যানার্জি বাড়িতে একটু বলবেন? শাশুড়ির হার বৌমা চুরি করে পালাতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে যায়, লকআপে রাত কাটায়। সেই স্বনামধন্য বৌমা আমি। আপনার বাড়ির লোক যে বলছে আপনি চুরি করেননি। সে তো আমার বাড়ির লোকেরা আমাকে ভালোবাসে তাই বলছে, তাছাড়া বোঝেনি তো বাড়ির বউ চুরি করে জেলে, কোর্ট কাচারি, সব খুব একটা সম্মানের বিষয় তো নয়। তাই সব মিলিয়ে ওরা সত্যিটাকে চাপা দিতে চাইছে। কিন্তু উকিলবাবু এক মিনিট, আমার বাড়ির লোক হিসেবে আপনি যাদের বলতে চাইছেন তাদের একজন এখানে উপস্থিত আছেন, সোমরাজ ব্যানার্জি। ওনাকে একবার জিজ্ঞেস করুন ওনার কি বক্তব্য। আপনি প্রসিকিউশনকে আদেশ করতে পারেন না তিতির বসু। ঠিক আছে জজ সাহেব, আপনি না হয় বটব্যাল ম্যাডামকে বলতে বলুন তাহলে। কি হলো বটব্যাল ম্যাডাম, বলুন আপনি মহামান্য আদালতকে আপনি আমাকে গ্রেফতার করেছেন, আমার বিরুদ্ধে কি কি প্রমাণ আছে। কিন্তু সবাই যে বলছে আপনি নিজের ইচ্ছায় বটব্যাল ম্যাডামের সঙ্গে থানায় গেছেন। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আলমারিতে আমার হাতের ছাপ পাওয়া গেছে। জজ সাহেব সব প্রমাণ কিন্তু আমার বিরুদ্ধে। আপনি ঝটপট রায় নিয়ে কেসটা ক্লোজ করুন, আপনার তো নিশ্চয়ই আরো অনেক কেস আছে। মাই লর্ড, মাঝপথে কথা বলার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু না বলে পারছি না। আপনি প্লিজ আজকে তিতিরকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিন। যদি মানে কেসের ফয়সালা যদি নাও হয় তাহলে অন্তত বেইলের ব্যবস্থা করে দিন। মহামান্য আদালত, আপনি আমাকে যাবজ্জীবন দিন, ফাঁসি দিন। আমার যা যা শাস্তি প্রাপ্য সব দিন, শুধু বাড়ি পাঠাবেন না। ওই শাস্তিটা আমি সহ্য করতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে কি হলো, দেখে চালাতে পারো না? দেখুন না সামনে কি।
কি বলছেন কি আপনি? বাঁচাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছাড়ো বলছি, ছাড়ো, বাঁচাও। আপনি ওনাকে কিছু করবেন না, আমি এক্ষুনি আসছি। আপনি কোথায়? মা, মা, মা আপনি কোথায়? মা, 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 মা আপনি কোথায়? মা, মেজো ভাসুর ঠাকুর? হ্যাঁ, মেজো ভাসু ঠাকুরপো। না না, আমার হাতে কিন্তু কিছু নেই, বন্দুক নেই, রিভলভার নেই, এলএমজিও নেই, কিন্তু আমার কাছে কি আছে? কি আছে কি আছে? কিরে তোরা চুপ করে আছিস কেন? বল কি আছে? আমার কাছে মা আছে। কে মা? মা মানে? যাকে খুঁজছিলে, রুবি ব্যানার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 3.5 ফুটের মেয়ে 5.5 ফুটের চোখ রাঙাচ্ছিল না? এবার কি হবে? কি হবে? কি করবি এবার? চিতাই তুলে দেব তোকে। তার আগে না তোকে আমি চালান করে দেব। চালান। মহারাজ! একদম চিল্লাবি না, চিৎকার চেঁচামেচি আমি পছন্দ করি না। মহারাজ বলছি, মহারাজ, বুঝলি? মহারাজকে চিনিস না তুই? এই জামদার, দিলরুবা, ভল্লা, ন্যাংচা, ছোট বাবু, এই নামগুলো শুনেছিস? আর সবার পেছনে পুরো বর্ডার জুড়ে, পুরো বর্ডার লাইন। হ্যাঁ, এবারে বেনাপোল, ওপরে ঠাকুরতলা, সাকিনহাটা, সব কন্ট্রোল করে এই মহারাজ। বুঝতে পেরেছিস? তোকে চালান করে দেবো রে, পুরো চালান করে দেবো। আমাকে কি বলেছিলি তুই? আমাকে নাচাবি না? এবার দেখবি কে নাচবে। আমি তোকে নাচাবো। হ্যাঁ, আমি তোকে নাচাবো। দে ফোনটা দে, ছোট বাবুকে ফোনটা দে। হ্যালো, ছোট বাবু, তোর জন্য আরেকটা নতুন খবর আছে রে। কি খবর? ডান দিকে তাকিয়ে দেখ কে এসেছে। চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে?
নকল রেজিস্টার। আপনি বলুন আমাকে কোথায় সাইন করতে হবে? এইখানে করো। তোর ভাইয়ের সঙ্গে এই মেয়েটার নকল বিয়ে হয়েছিল। কি বলছেন কি মহারাজ? আসলে এই মেয়েটার সঙ্গে তোর ভাইয়ের কোনো বিয়েই হয়নি। হ্যাঁ, কখনো বিয়ে হয়নি। এবার হবে। হ্যাঁ, এবার ওই মেয়েটার আমি বিয়ে দেব। এবার দেব। মহারাজ, পুলিশের লোক এসেছে মহারাজ। কেন? ওই আমি মাথায় চোট পেয়েছিলাম না, পুলিশ তদন্ত করতে এসেছে মহারাজ। ওরা সিসিটিভি ফুটেজ চাইছে। সিসিটিভি ফুটেজ দিয়ে দে। সিসিটিভি ফুটেজটা দিয়ে দে। হ্যাঁ, কিছু পাবে না ওতে। দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। কেন? আমি ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দিয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যেমন বাবুর ভালো চাইছো, পর্ণাও বাবুর ভালো চাইছে। হ্যাঁ, তোমরা দুজনেই বাবুর ভালো চাইছো, তাহলে তো প্রতিযোগিতা কিসের? এটাই তোমাকে বুঝিয়ে বুঝিয়ে পারছি না সত্যি। তাহলে বুঝিও না বাবুর বাবা। কিন্তু তোমরা যাই বলো না কেন, বাবুকে নিয়ে আমি ভাববই। আর যেভাবে ভাবি, এতকাল ভেবে এসেছি সেভাবেই ভাববো। আর এই যে মেয়ে পালিয়ে তো বস করেছো দেখছি নিজের শ্বশুর ঠাকুরকে। মা কি বলছো? কেন সব সময় বৌদি ভাইকে দোষারোপ করো বলো তো? বৌদি ভাই শিখিয়ে দিয়েছে বাবাকে কি বলবে না বলবে। মানে আমি যাবো সেটা নিয়ে সবার সমস্যা হচ্ছে তো? ঠিক আছে, ঠিক আছে, তোমাদের আদরের পর না ও সব কিছু করবে, আমি যাবো না। মা প্লিজ প্লিজ, এটা আপনি করবেন না। আপনি চলুন, মাথা ঠান্ডা করুন। কেন? এই শোনো, একদম ন্যাকামি করতে আসবে না। সকলকে তাতিয়ে দিয়ে এখন এসেছে পথ আটকাতে। শান্তিপুরি ভদ্রতা। মা আপনি আমার কথাটা বিশ্বাস করুন। আমি ঈশ্বরের নামে দিব্যি করে বলছি, আমি কাউকে কিচ্ছু শিখিয়ে দিইনি। তাছাড়া আপনি যাবেন বললেন বলে আমি তো খুব খুশি হয়েছিলাম। মা, যখন একবার বলেছি যাব না, তখন কিছুতেই যাব না। আপনি যাবেন না তো? বেশ, ঠিক আছে। আপনি যদি না যান তাহলে আমরাও কেউ কোথাও যাচ্ছি না। আপনি ভেবে দেখুন মা, তাতে কিন্তু আপনার ছেলের ব্যবসারই ক্ষতিটা হবে। আপনার সেটা ভালো লাগবে তো? আর বাবা, দোষটা কিন্তু আজকে আপনারই। আপনি কেন এই সমস্ত আজে বাজে কথা মাকে বলতে গেলেন বলুন তো? আমি তো বলেছিলাম মাকে আর জেঠিকে যাওয়ার জন্য। না না, সে তো তুমি গান শোনার জন্য ডেকেছিলে, কিন্তু সে তো বাবা প্লিজ, আমি হাত জোড় করছি আপনাকে। আপনি কেন এই সমস্ত কথা বলছেন? খামোখাম মাকে রাগিয়ে দিলেন তো? মা আপনি প্লিজ রাগ করবেন না, মাথা ঠান্ডা করুন, চলুন আমাদের সাথে। বাবার কথা ধরবেন না। আর জেঠি এখনো আসছে না কেন? চয়ন তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ এই তো মা, চলো 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 চলো, এসো এসো, চলো। তোমরা এখনো বেরোনি কেন? এই তো জেঠু, আমরা এক্ষুনি বেরোবো। জেঠির জন্যই অপেক্ষা করছিলাম। জেঠির জন্য অপেক্ষা করছে মানে? না না, তোমার জেঠি কোথাও যাবে না। শোনো না, চুপ করে। সিং মেঘে বাছুরের দ্বারা ঢুকেছে তাই না? তুমি ওখানে কোন দেখাশোনাটা করতে যাবে শুনে? না, বর্ষা গান গাইবে তাই পর্ণা বলছিল। বর্ষার গান শুনতে যাবে? হ্যাঁ, বর্ষা কোথাকার সন্ধ্যা মুখার্জি যে জলসায় গিয়ে ওর গান শুনতে হবে? এ বর্ষা শোন, একদিন তো জেঠিকে ঘরে গান শুনিয়ে দিস ব্যাস। বলছি যে বর্দা, সে নয় শুনিয়ে দেবে, কিন্তু বড়বতী যাক না, কৃষ্ণাও তো যাচ্ছে, বড়বতী কোথাও বেরোয় না। তুমি আপত্তি করো না বর্দা, প্লিজ যাক। হ্যাঁ, আপত্তি করো না।
বলছি সবাই তো গান শুনতে যাচ্ছে রে, আমিও তো যেতে পারতাম। খবরদার না। কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার স্বামীর তৈরি করা এই ব্র্যান্ড ইউনিক। আর কেন ইউনিক জানেন? এই কেনর কথা বলতে গেলে কিন্তু আরো দুজন মানুষকে আমাকে মঞ্চে ডাকতে হবে। বাইরেটা কিন্তু একদম ফাঁকা, এইটাই সুযোগ। ওইদিকে কাজটা তাড়াতাড়ি শেষ কর, তারপরে আমরা এখান থেকে দেখছি। না হলে সাউন্ড বক্সটা বন্ধ করা যাবে না। ভাব কর গিয়ে। আমি যাচ্ছি, তুই দেখ। এই চয়ন, বলছি ওদেরকে ভালো করে দেখো না, সাজটা ঠিক আছে তো? কেমন লাগছে? বৌদি ভাই, হ্যাঁ তুমি কি পারো না বলো তো? সাজতে পারো, সাজাতে পারো, কথা বলতে পারো, বলাতে পারো, মানে আচ্ছা হয়েছে, চুপ করো, তুমি না পারো। থ্যাংক ইউ গো, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা যে একদিনের মধ্যেই আমাদের শাড়ি পরে র্যাম্পে হাঁটার জন্য তৈরি হয়ে গেছো, সেটা তো কম বড় কথা নয়। তোমরা যদি রাজি না হতে আমরা কিন্তু এই শোটাই করতে পারতাম না। থ্যাংক ইউ। শুরু হচ্ছে আজকের ফ্যাশন শো, আর এই ফ্যাশন শো অর্গানাইজ করেছে নতুন একটা ব্র্যান্ড, যার নাম শাড়ির কথা। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। অনবদ্য কনসেপ্ট আর স্টাইলের জন্য জনপ্রিয় এই ব্র্যান্ডের মূল কাণ্ডারি হচ্ছে শ্রী সৃজন দত্ত এবং আলোকপর্ণা দত্ত। তাহলে আর দেরি না করে আজকের ফ্যাশন শোটা শুরু করা যাক। কিন্তু তার আগে এই ব্র্যান্ড নিয়ে কিছু বলবেন পর্ণা দত্ত। প্লিজ আসুন। ব্যাস বাদি হয়ে গেল। একই মেয়ে দেমাকে মাটিতে পা পড়ে না, তার উপর এখন আবার মাইক নিয়ে স্টেজে উঠেছে। নমস্কার। সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই শোটাকে অর্গানাইজ করেছেন তাদেরকে। আমার স্বামীর তৈরি করা এই ব্র্যান্ড শাড়ির কথার শো আজকে এখানে করতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ব্র্যান্ডের পথ চলা কিন্তু সবে মাত্র শুরু হয়েছে। হ্যাঁ, হতে পারে আমাদের ব্র্যান্ড খুব একটা বড় কিছু নয়, তবে আমাদের ব্র্যান্ডটা কিন্তু ইউনিক। আর কেন ইউনিক জানেন? এই কেনর কথা বলতে গেলে কিন্তু আরো দুজন মানুষকে আমাকে মঞ্চে ডাকতে হবে। আমার শাশুড়ি মা আর আমার জেঠি শাশুড়ি। আমি একটু ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো, বাইরেটা কিন্তু একদম ফাঁকা, এইটাই সুযোগ। ওইদিকে কাজটা তাড়াতাড়ি শেষ কর, তারপরে আমরা এখান থেকে দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর জামাইয়ের মতন মানুষ কোনো কালে কেউ কোনোদিন পায়নি। তোর ফুলকির কপাল ভালো। কি গিয়েছো বাবাজি? না আরেকখানে খাও। হ্যালো, শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, বল। কি ফুলকি রে, মন্টু ফোন করেছিল বুঝলি তো, বলছে যে সিনেমার টিকিট পাইনি। হ্যাঁ, কি বলছো গো নান্টুদা? এখানে তো সবাই নাইট শো যাবে বলে বসে আছে।
এই শোনো শোনো, সবাই চলো এখন বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, সিনেমার টিকিট এলে তারপর সবাই একসাথে বেরোবো। চলো 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 আসো। সর্বনাশ করেছে। এখানে তো সবাই স্যারের প্রশংসা করছিল এতক্ষণ, এবার তো কিপটে বলবে। কি হবে? ওই দেখো, আচ্ছা পাগলের মতো করছিস কেন বলতো ফুলকি? আচ্ছা টিকিট যদি না পাই আমি কি করবো? আরে বাবা তাই তো, জামাই তো আমাদের সিনেমা দেখার জন্য টিকিট কাটার পয়সা দিয়েছিল নাকি? হ্যাঁ। কেউ তো বুঝবে না, সবাই কষ্ট পাবে। থাম তো। কষ্ট পাবে, কষ্ট পাবে পাবে, তাতে কি হয়েছে কি? তাছাড়া জামাইয়ের টাকায় ওরা কেন ফুর্তি ফাত্তা করবে? আমরা ফুর্তি ফাত্তা করতে পারি। ওই অমনি শুরু হলো তাই না? ফুলকি, তুই এত মন খারাপ করিস না মা। এতগুলো সিনেমার টিকিট কি একসঙ্গে পাওয়া যায়? সবাই ঠিক বুঝবে। ফুলকি, তুমি সবাইকে একসঙ্গে সিনেমা দেখাতে চাও তাই তো? তাই হবে। তুমি শুধু কান্না জোরো না, সেটা কিন্তু সামলানো যাবে না। সবাই একসাথে কি করে সিনেমা দেখবে? টিকিটই তো পাওয়া যায়নি। তো কি হয়েছে? শুধু সিনেমা হলেই সিনেমা দেখা যায় তা তো নয়। সিনেমার ব্যবস্থা আমি করছি, তুমি সবাইকে এখানেই আসতে বলো। যাও। সত্যি সত্যি আপনি সিনেমার ব্যবস্থা করবেন? ঠিক আছে, ও জামাই ঠিক লেগেছে তো? বেকাতারা নেই তো ফুলকি? আর বল না, এই মাঝখানে আছে তো এটা? নান্টু নান্টু একটুখানি কোন দিকে? এদিকে? এই এই হ্যাঁ, কর কর কর। বাপ রে বাপ, হ্যাঁ জামাইয়ের কাণ্ড কারখানাই বিশাল একেবারে। বুঝলে জামাই, আমাদের দুর্গাপুজোর সময় না ক্লাবে, পাড়ার ক্লাবে ঠিক এইভাবে সিনেমা দেখানো হয়। নান্টু, মম্বল একটু সরে এসো না, টেস্ট করবো। হ্যাঁ কর কর কর, আমি বসে পড়ি আগে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখলে তো ফুলকির বাপ, ফুলকি যাতে দুঃখ না পায় তার জন্য জামাই নবাবগঞ্জ থেকে এসব যন্ত্রপাতি নিয়ে এলো। মা কালী এতদিনে আমাদের মেয়েটাকে আশীর্বাদ করেছেন। থাক থাক, এত কথা বললো না, নজর লেগে যাবে। বলে কি, ফুলকিকে একটু বলো জামাই বাবা জীবনকে এবার বলুক, ওর বাপের হালটা একটু ফেরাক। আবার ওসব কথা? কি অপদার্থ, ব্যবস্থা হয়েছে তো? পছন্দ হবে তোমার বন্ধু বান্ধবদের? স্যার, আপনি এখানকার মানুষজনদের জন্য এত কিছু করলেন। তা কি আর করবো ফুলকি, না করলে তো এক্ষুনি এখানে কান্নাকাটি শুরু হতো। হাসছো তোমরা? আমি মোটেই কাঁদি না, আমি সবাইকে ডেকে আনছি। রানু, বুলু, কোথায় রে তোরা? ফুলকি সাবধানে যা। কত জামাই সিনেমা দেখিয়েছে, কিন্তু এমন সিনেমা কেউ দেখায়নি। ঠিক বলেছে গো ঠান্ডি, একদম ঠিক বলেছে। আরে চুপ করো, চুপ করো সব। বাপ রে বাপ, গলা তো যেন ফাটা বাঁশ। এই যে জামাই, তুমি শুরু করে দাও, শুরু করে দাও। বাড়িতে বসে আরাম করে সিনেমা দেখা, সত্যি রে ফুলকি, আর জামাই বাবুর একদম তুলনা হয় না। আচ্ছা সিনেমা শুরু করছি তাহলে। বাবা জীবন, আমরা কি সিনেমা দেখবো? প্রজাপতি। সিনেমাটাই আনিয়েছি। আরে বাস, দেব আছে না? এই এই বস 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 বস, দেব আছে মানে হয়ে গেল, ব্যাস। চুপ কর বস। জামাই চল 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 চল, তাহলে সিনেমা শুরু হচ্ছে, ঠিক আছে? দে দে, দাদুর মুখে একটু আগুন দে, আগুন দে। আরে দে, দাদু যা করলো, হয় যায় না। কি করলো দাদু? দাদু চাপটা হবে নাকি? মারলো দেখলি? হ্যাঁ,
মানে টেনশনে পড়েছিলাম। এগুলো হলো স্টাইল। না না আমি খাইনি, এর আমার বাবা প্লিজ খুলো। আমি খুলবো না, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বাবা তুমি কি খুলবে? অনেক নাটক করেছো, এবার আমি যা বলবো তাই করবে। বসো। কেন বসবো? বসো বলছি। আমি এখানে বসবো না, এখানে বসবো। হ্যাঁ করো। না আমি খাবো না। খাবে না মানে? আমার বাবা খাবে। আসি আজকে। আসছি আঙ্কেল। মিষ্টি কি করছো? আরে দাঁড়া, আরে সবই মায়ের খেলা রে, সবই মায়ের খেলা। কখন কোন রূপে ধরা দেন কেউ জানে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আয় তো এদিকে একবার আয়। বলছি ও ফুলকি, এ ঘরেই না জামাইয়ের শোয়ার ব্যবস্থা করছি বুঝলি। দেখ একটা গদি পর্যন্ত নেই, ওই ঘর ঠান্ডা করার মেশিনও নেই। বেচারা শুতে খুব কষ্ট হবে না রে। মা তোমার কি মনে হয় বলো তো, স্যারের এসবে কষ্ট হবে? আসলে কি বলো তো, স্যার তো এককালে খেলোয়াড় ছিল, তাই এইসব ছোটখাটো জিনিস নিয়ে স্যার মাথা ঘামায় না। আর জেঠুমনিকে তো দেখেইছো, কত সাধারণ জীবন, পুরো আমাদের মতো। তাহলে তাহলে এই ঘরেই ব্যবস্থা করি, কি বল? তুই বরং রাতে জামাইকে একটু পাখার বাতাস করিস, না হলে গরমে বেচারার ঘুমই হবে না। মা তো আদর যত্ন করছো জামাইকে, মেয়ের কথা তো ভুলে গেছো। ও মা, তোর হিংসা হচ্ছে বুঝি? হ্যাঁ দেখি দেখি দেখি। ওরে জামাই যে তোকে এত যত্ন করছে, তোকে চোখে হারাচ্ছে, মনে হচ্ছে মা কালী সত্যি এতদিনে মুখ তুলে চেয়েছেন। তুই শ্বশুর বাড়িতে খুব ভালো থাকিস, ওটাই আমার একমাত্র চাহিদা। জামাইকে দেখে আমার মন ভরে গেছে মা, মনে হচ্ছে আমি এইসব দেখেই সুস্থ হয়ে গেছি। মা কালী এবার আমি কি করব বলো? স্যার তো আমায় বিশ্বাস করে না, আর আমার সাথে এক ঘরে থাকতেও চায় না। আজ রাতে কি করে থাকবে এক ঘরে? আর এটা যদি মা টের পায়, তাহলে এই যে এত আনন্দ সব তো মাটি হয়ে যাবে। আরে এসো বাবা, এসো ভেতরে এসো। খুবই সামান্য ব্যবস্থা করতে পেরেছি। আমি জানি তোমার শুতে একটু সমস্যা হবে, কিন্তু একটা রাতের তো ব্যাপার, একটু না হয়। আন্টি আপনি এত কিন্তু কেন করছেন? আমার কোনো অসুবিধা হবে না। বলছিলাম ওই ভোম্বল নান্টু ওরা আপনাকে একটু ডাকছিল। হ্যাঁ ও ফুলকি দেখে নিস কিন্তু। হ্যাঁ খাওয়া কর। আসি বাবা। এই যে সবাই তো মজা করে সিনেমা দেখলো, তা এখন মুখ ভার করে দাঁড়িয়ে আছো কেন? কি চাই? ভাগ্যিস আপনি প্রশ্নটা করলেন, আমি তো বুঝতেই পারছিলাম না কথাটা কি করে তুলবো। স্যার এই বাড়িতে না একটা সমস্যা আছে। সে তো ফুলকি দাস যেখানে আছে সেখানে সমস্যা থাকবেই, এটা আমি একদিনে বেশ বুঝে গেছি। তা এখন আবার নতুন করে কি সমস্যা হলো শুনি? আপনি তো কিছু ভালো দেখতেই পারেন আমার মধ্যে। যাকগে, কি আর করা যাবে। মা কালী আপনার চোখটা যেদিন খুলিয়ে দেবে সেদিন আপনি বুঝবেন ফুলকি আসলে কেমন। সমস্যাটা হলো
আজকে রাত্রে আমাকে ওই ঘরে থাকতে হবে। ও ও এখন তুমি করে ও বলে দিলেন? যখন আমার জ্বর হয়েছিল সেই রাত্রে তো আপনি ঘর থেকে বেরিয়ে গেছিলেন। মনে পড়ছে আপনার? আর এখন দুম করে ও বলে দিলেই হলো। তো কি বলবো? বলবো ফুলকি বাইরে গিয়ে শো, আর আমি বললে তুমি শুনবেই বা কেন? এটা তো তোমার বাড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমার গায়ে হাত তুললেন? বড় মার গায়ে হাত তোলার চেষ্টা করলেই হাত আমি একদম কেটে রেখে দেবো। মনে আছে তো ফুলদির হাতের অবস্থাটা? তার থেকেও খারাপ অবস্থা হবে তোমার, মনে রেখো। কি করবেন? হ্যাঁ কি করবেন? মারবেন আমাকে? মারবেন? আমার বাড়িতে বটি নেই? সব কটার হাত পা একবারে কেটে রেখে দেবো বলে দিলাম। আমার বাড়ির একটা লোকের গায়ে যদি একটা আঁচড়ও পড়ে, আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রাখবেন। কি আসপর্দা এদের! আমাদের মারধর করছে, আমার মেয়েকে তুলে এনে রেখেছে এখানে। এদের তো পুলিশে দেওয়া উচিত। পুলিশও তো দেবই, কিন্তু তার আগে ঘরদোর সব জ্বালিয়ে দিতে হবে। আর যে আটকাতে আসবে তার ঘরদোর আর জ্বালিয়ে দেবো। কি হচ্ছে আমাদের বস্তিতে এগুলো? এদের সাথে কি অসম্মতমি করছেন আপনারা? এটা আমাদের বাড়ির ব্যাপার, একদম এর মধ্যে কথা বলতে আসবে না। তোমাদের বাড়ির ব্যাপার হলে সেটা তোমাদের বাড়িতে গিয়ে ঝামেলা করো। এখানে যতজন আছে সব আমাদের লোক। আমাদের লোকের সঙ্গে বাঙালিতে আসেন না, আমরা কিন্তু সহ্য করবো না। পকেটে দুটো পয়সা আছে বলে একেবারে উদ্ধার করে দিয়েছো নাকি? ওদের উপর চোটপাট করা তোমরা কে? তোমাদের খাচ্ছে না পড়ছে ওরা? একদম বড় বড় কথা বলবে না, একদম বড় বড় কথা বলবে না। এক্ষুনি পুলিশে ডেকে। পুলিশের ভয় দেখাচ্ছ? আমরা এসব গরমে ভয় পাই না। বাপরে বাপরে বাপ, যত অশিক্ষিত লোকজন, এদের সঙ্গে মুখ লাগানো মানে মুখ নষ্ট হওয়া। প্লিজ তোমরা চুপ করো। তোমাদের শিক্ষার যে নমুনা দেখছি না, ইস, বাবা মাকে ধমকাতে এসেছে। এই বেটা, ঘরদোর পুড়ি দিয়ে বলছিস না? বসতে জানাবি? হ্যাঁ গো, যা জোরে জোরে বলছিল সেটা শুনেই তো আমি তোমাদেরকে নিয়ে এলাম ডেকে। এই বস্তিতে ফের আসতে দেখলে না তোদের জ্বালিয়ে দেবো। ও, এই লোকটাই তো সেদিন পাখি বৌদিনার মাঝে মাঝে কথা বলছিল। আসলে এবার বুঝতে পারছি এই লোকগুলোই বদ। চল বের এখান থেকে। আজ বেঁচে গেলি, কতদিন বাঁচাবে আমিও দেখে নেবো। জানিস তো আমার শ্বশুর কি? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি সব পকেটে রাখতো দে। চল ফাট, চল চল ছুটি, চল। যাবি না মানে তোর ঘাট যাবে। চল ছুটি ছুটি। তোমরা আমাদের এত উপকার করলে আমরা কোনোদিনও ভুলবো না। অশেষ ধন্যবাদ তোমাদের। দেখুন, রাগের মাথায় অনেক ঝামেলা হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। 4 দিন নয়, ইচ্ছে হলে 4 জন্ম এখানে থেকে যাও। বিশ্বাস করো, ভোলা মহেশ্বর আমাদেরকে কোন পথে নিয়ে যাবে আমি জানি না, কিন্তু তোমরা একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন এই দুটো মানুষকে তাদের জায়গায় আমি সসম্মানে ফিরিয়ে দিতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বড় মা, বলছি আজ যদি শরীরটা খারাপ লাগে তাহলে রুটি করতে হবে না, আপনি যান না, বিশ্রাম নিন। না রাঙাবু, না। তুমি কি ভাবছো আমার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, আমার ঘেন্না করছে। এমন সন্তান পেটে ধরেছি বলে আমি নিজেকে ধিক্কার দিচ্ছি। বরং আমার এমন বিপদে যারা এসে আমার
আমার এই হাত দুখানা ধরেছে, আমাদের আগলে রেখেছে। আমি এখন থেকে চাইবো রাখাবো তাদের মাথা যেন হেট না হয়। দেখে দিও। পাখি এই যে ডিম নিয়ে এসেছি, হাঁসের ডিম। দাঁড়া আমি তোমাকে খুলে দিচ্ছি, ঠিক আছে? বলছি আসো না, আসো না, গরম গরম চা আছে, অনেক কিছু আছে একবারে। আসো দাদা, আসো আসো, বসো বসো, আসো না, বলছি চা। বোন দাদা, বোন তুমি আমাকে ক্ষমা করো, মানে আমি সেদিন কিছু বলতে পারিনি। কি হয়েছে? দাদা উনি আমার জেঠুমণি হন। নমস্কার, আমি ওনাদের চিনি, ওনাদের হয়তো আমাকে মনে নেই। আসলে ইন্দ্রাণী দিয়ে আমার স্ত্রীর মাস্তুতো দিদি হন। তুমি তুমি তার মানে হিয়ার বর? আসলে বোন আমাদের বাড়িতেই রান্না করতো, কিন্তু আমরা তখন জানতাম না যে ও আপনাদের বাড়ির বউ। আসলে ওর এই পরিচয়টা জানার প্রয়োজনই হয়নি। ওসব কথা থাক না দাদা। বলছি শুনুন না, আমাদের নতুন দোকানে এসছেন, একটু খাবার খেয়ে যাবেন না এখানকার? তোমার হাতে রান্নার লোভ সামলায় কিভাবে? আসুন আসুন, বসো বসো। অপূর্ব। ও দাদা, বলছি যখন মন হবে, ইচ্ছা হবে, তখন কিন্তু এখানে চলে আসবেন খাবার খেতে, কেমন? আচ্ছা কত হলো আমার? না 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 দাদা, আপনি এই যে পাখিকে এত সম্মান দিয়েছেন, আমাদের খোঁজ নিয়েছেন, এটাও অমূল্য। আপনার থেকে টাকা নিতে পারবো না আমরা। আচ্ছা তাহলে আমার একটা আবদার আছে, মানে আপনারা যদি কিছু মনে না করেন, আমি কয়েকটা ভিডিও করতে পারবো এই দোকানটার? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের কোনো অসুবিধা নেই, আপত্তি নেই। বেশ বেশ বেশ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ আমি এই ক্ষেত্রী পর্বতকেই নষ্ট করে দেব। না থাকবে এই পর্বত, আর না থাকবে তোমার যোগমায়ার ধাম। অসীম আমি, না আমাকে কোনো রেখা আটকাতে পারবে, না কোনো মন্ত্র আমাকে বাঁধতে পারবে। এই সর্বনাশকে তুমি আমন্ত্রণ জানিয়েছ লীলাধারী বিষ্ণু। এবার বাঁচাতে পারলে বাঁচাও তোমার যোগমায়াকে। বলা, তুমি তো বললে তুমি দেবীর মন্ত্র পড়ে এই সম্পূর্ণ পর্বতকে সুরক্ষিত করে দিয়েছো। তাহলে এটা কি হচ্ছে গোয়ালা? এটা কি সংকট নয় গোয়ালা? গোপিনী, তুমি তো সব সময় সংকটের ব্যাপারে ভাবতে থাকো। কানাই, আর মা বলে আমরা যেমন ভাবি আমাদের সাথে তেমনই ঘটে। আচ্ছা তাহলে এখন তোমার ব্যর্থতার দোষ এখন তুমি আমার মাথার উপর চাপাতে চাইছো গোয়ালা? আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু তুমি আমাকে কেন দোষ
দোষ দিচ্ছ? এই কানাই আর রাধাও না সব সময় এমন ভাবে ঝগড়া করে যে অন্য কিছু আর ওরা দেখতেই পায় না। সংকট সমাধান করার পুরো কৃতিত্ব সব সময় তো তুমি নিজে নাও, তাহলে সংকট দূর করতে না পারার ব্যর্থতা সেটা তো তোমারই গোয়ালা। কানাই, রাধা, ওখান থেকে সরে যা। সংকট দূর হয়েছে কি না হয়েছে আমি তো সেটাকে আটকানোর চেষ্টা করেছি। সেই রকম চেষ্টা করে লাভ কি, যার থেকে কোনো সুফলই পাওয়া যায় না। কানাই, রাধা, তোরা কি ঝগড়াই করে যাবি নাকি আমায় সাহায্যও করবি? সেটাই তো আমি গোপিনীকে বোঝাচ্ছি দাদা, যে ওখানে সবাই সংকটে রয়েছে, আমাদের কি ওদের সাহায্য করা উচিত। কিন্তু এ তো শোনার চেষ্টাই করছে না। সবাইকে যাতে ঠিকমতো সহায়তা করতে পারো আর পুনরায় কোনো সংকট না আসে, এটাই তো বোঝাবার চেষ্টা করছি গোয়ালা। কানাই, আর দেরি করিস না, চল। হ্যাঁ দাদা, চলো। দাদা, তুমি গিয়ে সবাইকে সাহায্য করার চেষ্টা করো, ততক্ষণ আমি গিয়ে এটা জানার চেষ্টা করি যে সংকটের কারণটা কি। গোয়ালা, সংকটের কারণ তো স্পষ্ট, ওই দেখো। একই মনে হচ্ছে কেউ পুরো পর্বতটাই তুলে নিয়েছে, কিন্তু এমনটা কে করতে পারে? দাদা, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি দেখে আসছি। দাদা, এবার আমরা গোয়ালার কথা শুনবো না, না হলে ও আবার আমাদের এখানে ছেড়ে অন্য কোথাও চলে যাবে। রাধা, তুমি ঠিকই বলেছো, আমিও দেখতে চাই যে কে এই খত্রি পর্বতকে তুলে ধরার দুঃসাহস দেখিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।